আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য 4 জন লোক আনেন, দাউদকান্দি ব্রিজের গোড়াতে, আপনি ময়মনসিংহের, রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না, আমাদের এলাকায় যখন কাজ থাকে তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থাটা একটু খারাপ। তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি, যেখানে কাজ আছে ওখানে চলে যায়। তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকা। আপনি দাউদকান্দির থেকে গিয়া সাইড ফেরাতে 60 জন লুকাই না হেতারে জিগেছে কি কাম ওইসে ধান কাট। তখন হেরারে ধান কাটাত লাগাই দিয়ে আপনি আইসেন বাজার করে তারার লেগে রান্না বান্না করণের লেগে কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা কুতুর বইছে গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইলো একটু ওষা জায়গা 60 জনে বইয়া সুন্দর কইরা গড়াইকা 16 কোটি খেলতে আছে। ধান কাটা বাদ দিয়া কি করতে আছে? মা কথা বলে কথা বুঝেন না, কি খেলতে আছে? 16 কোটি খেলতে আছে। আচ্ছা এবার আপনারা বিবেক কি করতে না খেলতে আছে? এই যা প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দাও, মনে হচ্ছে করে দাও যেন উনি আমার দেখতে সে ফলাফল করে আপনার চেয়ার ঘুরান, জাহাঙ্গীর ভাইটাও ঘুরান, হ্যাঁ আমার সামনে আনেন, ঘুরান কলেজে করো। এই যে এতক্ষণ আমি ব্যাপারটা দেখছি না, ব্যাপারটা দেখেন একজন আসছে এত করে না ভাবা গেছে, আমি তো কি তারে সিফাত আটকাটায় বেড়া আপনারটাও ঘুরা তোমার নমুনা বুঝতেছেন না কি কি আছে। এই কোন ইচ্ছা করো আরেকটু পিছনে দেন তো ইমাম সাহেব দেখতে সে বুঝবো কোন ইচ্ছা করে দেন দিকে উপরে বল সে হইছে না, সাংঘাতিক সে হইছে হবে। মাশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা। এই ইমাম সাহেবরা ওখানে দেখতে আসি হেবেল ফিরে বই রইছেন তো ওয়াজ এখন আমার দিকে ফিরাবন। হ্যাঁ তো যেই কথাটা কথা ইসলাম কি করতে না 16 কোটিটা আপনি কি আনছিলেন খেলতো না দান দাইতো? দান দাইতো। হাতে বয়ে বয়ে 16 কোটিটা খেলতে আছে, আপনি কি খুব খুশি হইয়া কইবেন আমারও লইস এই কথা কইবেন না? আপনি খুশি হইবেন না রাগ হইবেন? রাগ। আপনি কি কইবেন? আপনি কইবেন বেড়া 700 টাকা রুলস আর খাইতি বললে তো তোর ফইলা নোলাটা গে ফিরাত লাগে, এমনি মেহনত করে সেটা 2.5 কেজি চাউলের ভাত রান্তাম পারি না, 4 জনে একটা দমদম দিয়া ফাইলার তোলার দেখা যায় কতক্ষণের ভিতরে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানলেও তোরা সুইরালাইতে আস কতক্ষণের ভিতরে। আর এই কাম হালাই দিয়া তুই বেড়া ইয়া 16 কোটি খেল, আপনি খুশি হইবেন না রাগ হইবেন? বিকালবেলা আইলে খাইতে দিবেন না বিদায় করে দিবেন? টেহার বেলায় চাইলে টেহা দিবে সহজ। মুসলমান আপনার ডেলি লেবার আপনার ঘরে যে কাজ করতে এসেছে, কাজ ফালাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন, তাকে খাইতে দেবেন না, টাকা দেবেন না। আল্লাহ জিনদেরকে বানাইলেন, এক কাজে জিনেরা করলো আরেক কাজ, তো আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জমিন খালি, এটা অসভ্যের দল, তোরারে বানাইছি এক কামে, তোরা শুরু করছে আরেকটা, এই ফিট হাবড়া ফিটা দে ফেরেশতা ইহারি ফিটা দফাইটা লাইছে কতক্ষণ ফিটটা তামা তামা কোটা লাইছে, একটা কেমনে জানি সিফাত ফুটা বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিস। কিবলিস ইবলিস তে খালি বাচ্চা বাহি সব মারা গেছে। আল্লাহ চিন্তা করলে এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, কি সুন্দর আকাশ বানাইলাম, একটাও খুঁটি দিলাম না, জমিন বানাইলাম সমতল করে, পাহাড় বানাইলাম পেরেক বানাইয়া, যেন পৃথিবীটা হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় কি সুন্দর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব দিলাম আমি, সব বানাইলাম। আমি কি আমার জমিন খালি রাখবো? আমি তো খালি রাখতে পারি না। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ।
মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি দরখাস্ত দাও, আমি কবুল করে নেব। তুমি চাও, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফে আসছে, দুই দল মানুষের সাথে আল্লাহ খুব রাগ করে, মারাত্মক রাগ হয় আল্লাহ। একদল হলো যারা আল্লাহর কাছে চায়, না চাইলে আল্লাহ খুব রাগ করে। ঠিক। ঠিক তো, সবাই কইলে আপনিও কইয়েন, আলগা কইয়েন না। তো দুই দল মানুষ, মোবাইলটা বন্ধ করে ফেলতে বলছিলাম, এটা বারবার হাতে নেন কেন? আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। দুই দল মানুষ, কয় দল? দুই দল। তাদের সাথে আল্লাহ খুব রাগ করে। এক দল হলো যারা চায় না, দুই দল হলো যারা সুন্দর করে সালামের জবাব দেয়। আমাদের দেশে বিশেষ করে নেতা যারা হয়, তো যাদের মানে বুঝে না, তো যখন সালাম দেয় তখন দেখেন মাতালারে হু কয় না। হাদিসে নিষেধ। হাদিসে আমি যদি বলি আপনাকে আসসালামু আলাইকুম, হাদিসের ভাষ্য হলো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই বলবেন। আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, না চাইলে রাগ হয়। এ ব্যাপারে আমরা সবাই একমত তো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে মানুষ যখন শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেন। আল্লাহ নিজেই সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চারা বিরক্ত করবে না। এখানে শুধু তোমাদের গ্রামের লোক আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। তোমার কারণে যদি মাহফিলটার সামান্যতম ক্ষতি হয়, এটার বোঝা কিন্তু তোমাকেই নিতে হবে। এই গোনার ভার তোমাকেই নিতে হবে। আমরা সওয়াব করতে না পারি, গোনা করার তো কোনো দরকার নেই। পারলে ভাল লাগলে বসবা, নাইলে উঠে যাবা, আস্তে করে উঠে যাবা। কিন্তু বিরক্ত হয়ে যায়, এদিকে তাকাই থাকেন, শুধু সামনের দিকে। মাছের মতো নিষ্কলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে পকেটে নেন মোবাইলগুলো। এভাবে না ওয়াজ শোনা হয়, না রেকর্ড হয়। আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই, আপনি রেকর্ড হবে না, তো এটা বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন দূর থেকে, ওরা আমার দিকে তাকাই থাকে। আপনি যদি একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, ওয়াজে মনোযোগ থাকবে না। তো সারা জীবন তো মোবাইলের ভিতরেই দেখলেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতে পকেটে ঢুকাও। এটা কারো মোবাইল ধরে রাখেন না, একবার বললেই যেন যথেষ্ট। দ্বিতীয়বার যেন আমি বলা না লাগে। একটা কথা আমি একবার বলবো, যথেষ্ট। আপনারা ভদ্র এলাকার মানুষ, এখানে এমন না যে আমাদের এলাকায় হুজুর কোনো কন্ট্রোল নাই, যার যেমন মন চায়। বিষয়টা এমন না। আমাদের এখানে একটা সমাজ আছে, এখানে একটা পরিবেশ আছে, পারিবারিক বন্ধন আছে আমাদের। আমরা ইচ্ছে করলে, আপনাকে বলি নাই মোবাইলটা বন্ধ করার জন্য, একবারের বেশি যেন দুইবার বলা না। একটা কথা মনোযোগের সাথে শুনেন, আমাকে পরিবেশ করেন, আমি যেন দুইটা কথা বলতে পারি। তোমরা বাচ্চারা যদি মন না চায় আস্তে করে উঠে যাও, আমি যেন ডাক দেওয়া না লাগে। তোমার ওয়াজ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যার দরকার তিনি শুনবেন, ভালো না লাগলে উঠে যাবেন। আমার ওয়াজ সবার কাছে ভালো লাগতে হবে এটা আমি কখনোই মনে করি না। অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, দ্যাটস ওকে, ফাইন। আপনি শুনবেন না তো চলে যাবেন, কিন্তু বিরক্ত করবেন না। কোনো সময় কোনোভাবে বিরক্ত করা যাবে না। কারণ আপনি দুষ্টামিটা সবাই মেনে নেয়, কিন্তু বেয়াদবি কেউ মেনে নেয়। এটা খুব খেয়াল রাখবেন। আল্লাহ যেন কবুল করে।
সবাই পড়ি আমিন। তাহলে আমি বলছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো যা চান তিনি কম করে দেন না, তিনি বেশি বেশি করে দিয়ে দেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আর আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি এই দুনিয়াতে একদিন আমরা মানুষই ছিলাম। আমাদের যারা পূর্বপুরুষ তারাও ছিল না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি আমরা কেউ ছিলাম না। তখন দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের আচরণে বিরক্ত হবেন, রাগ করবেন। যেমন আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য 4 জন লোক আনেন, দাউদকান্দি ব্রিজের গোড়াতে, আপনি ময়মনসিংহের, রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না, আমাদের এলাকায় যখন কাজ থাকে তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থাটা একটু খারাপ। তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি, যেখানে কাজ আছে ওখানে চলে যায়। তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকায়। আপনি দাউদকান্দির থেকে গিয়া সাইড ফেরাতে 60 জন লোক আনিয়া হেতারে জিগেছে কি কাম, ওইসে ধান কাট। এখন হেরারে ধান কাটাত লাগাই দিয়ে আপনি আইসেন বাজার কইরা তারার লেগে রান্না বান্না করণের লেগে। কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা বুদ্ধুর আগাইছে, গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইলো একটু ওসা জায়গা 60 জনে বইয়া সুন্দর কইরা গড়াইয়া 16 কোটি টাকা খেলতে আছে। ধান কাটা বাদ দিয়া কি করতে আছে? না কথা বলে, কথা বুঝেন না? কি খেলতে আছে? 16 কোটি টাকা খেলতে আছে। আচ্ছা এবার আপনারা বিবেক কি রাখেন ভাই, আমি চাইলে দিয়ে একটু বিরক্ত করি, আপনি একটু শুনে ঠিক আছে রাখেন। কি করতে না খেলতে আছে? এই যা প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দাও, কোনার চেয়ে করে দাও, যেন উনি আমার দেখতে সে ফলাফল করে। আপনার চেয়ার ঘুরান, জাহাঙ্গীর বেডটাও ঘুরান, হ্যাঁ আমার সামনে আনেন, ঘুরান কোনার চেয়ে করো। এই যে এতক্ষণ আমি ওটা দেখছি না, এবার দেখেন একজন আসছে এতক্ষণে না ভাবা গেছে, আমি তো কি তারে সিফা আটকা এবারা আপনারটাও ঘুরা তোমার নমুনা বুঝতেছেন না কি চাইতে আছে। এই কোনাচ্ছা করো, আরেকটু পিছনে দেন তৈরি ইমাম সাহেবরা দেখতে সে বুঝবো। কোনাচ্ছা করে দেন দিকে উপরে বল সে হইছে না, সাংঘাতিক সে হইছে হবে। মাশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা। এই ইমাম সাহেবরা ওখানে দেখতে আসি হেবেল ফিরে বই রয়েছেন তো ওয়াজ এখন আমার দিকে ফিরে বল। হ্যাঁ তো যেই কথাটা কইতাম ইসলাম কি করতে না 16 কোটিটা আপনি কি আনছিলেন খেলতো না দান দাইতো? দান দাই তো হাতে বয়ে বয়ে 16 কোটিটা খেলতে আছে। আপনি কি খুব খুশি হইয়া কইবেন আমারও লইস? এই কথা কইবেন না? আপনি খুশি হইবেন না রাগ হইবেন? না। আপনি কি কইবেন? আপনি কইবেন বেড়া 700 টাকা রুজ, আর খাইতি বললে তো তোর ফইলা নোলাটা গে ফিরাত লাগে। এমনি মেহনত করে সেটা 2.5 কেজি চাউলের ভাত রান্তাম পারি না, 4 জন একটা দমদম দিয়া ফাইলার তোলার দেখা যায় কতক্ষণের ভিতরে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানলেও তোরা সুইরা লাইতে আস কতক্ষণের ভিতরে।
আর এই কাম হালাই দিয়া তুই বেড়াইয়া শুরু করতে গেল, আপনি খুশি হইবেন না রাগ হইবেন? বিকালবেলা আইলে খাইতে দিবেন না বিদায় করে দিবে? টেহার বেলায় চাইলে টেহা দিবে? সহজ। মুসলমান, আপনার ডেলি লেবার আপনার ঘরে যে কাজ করতে এসেছে, কাজ ফালাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন, তাকে খাইতে দেবেন না, টাকা দেবেন না। আল্লাহ জিনদেরকে বানাইলেন, এক কাজে জিনেরা করলো আরেক কাজ, তো আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জমিন খালি। তারা অসভ্যের দল, তোরারে বানাইছি একটা, তোরা শুরু করছে আরেকটা। এই ফিট হাবড়া ফিটা দে, ফেরেশতা ইহারি ফিটা দফাইটা লাইছে, কতক্ষণ ফিটটা তামা তামা করে লাইছে, একটা কেমনে জানি সিফাত ফুটা বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিস। কিবলিস তে খালি বাচ্চা বাহি সব মারা গেছে। আল্লাহ চিন্তা করলে এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, কি সুন্দর আকাশ বানাইলাম, একটাও খুঁটি দিলাম না, জমিন বানাইলাম সমতল করে, পাহাড় বানাইলাম পেরেক বানাইয়া, যেন পৃথিবীটা হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় কি সুন্দর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব দিলাম আমি, সব বানাইলাম। আমি কি আমার জমিন খালি রাখবো? আমি তো খালি রাখতে পারি না। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। স্পিকার স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতা। আমাদের দেশও একটা সংসদ ছিল, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক নেই? ঘটনা ঘটতে গেছে, ঘরটা যে রয়েছে মানুষটি নেই। কারবার কি? আপনি যখন অনধিকার চর্চা করেন, আপনার যা দায়িত্ব এর বাইরে যখন যাইবেন গা, তখন কিন্তু এটা কেউ মাইনে না, এটাই স্বাভাবিক। আপনার ফলাফান যখন ফলাফানের মতো থাকে, তখন আদর করতে ইচ্ছা করে, আর ফলাফান যখন ট্যাকনামি করে, তখন থামা দিতে ইচ্ছা করে। ঠিক নেই? তবে বেড়া ফলাফানের মতো থাকবি, তোর আদর করা, রোজের কিনা দেন, সিপস কিনা দেন, তুই যদি ফাঁকনামি শুরু করছ, তখন আর তার আদরটা থাকে না। সবাই মিলে আপনারে দিল, আর আপনি একবার হাইয়া আপনি আর ছাড়তেন চাইলেন না, আপনি বুঝতে হইব না কারবারটা কি। এটার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয়, তারা জোর জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনে নিব এটা মেনে নেয় না। ঠিক কিনা? কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা সময় লাগে। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম, অবকাঠামো আছে। আমেরিকায় আছে হোয়াইট হাউস, ওরা তো আমাকে মাহফিল করতে দেবে না, কয়েকটা ইচ্ছে করে এমন করতেছে, কয়বার ডাক দেওয়া হয়েছে। তুমি এদিকে আসো, উনি বলছে চলে আসো। এই ছেলে আসো না কেন? ও আমি তো কই শতানি করে গেলে যখন বোয়াত রয়েছে যে এটা বেশি তার নমুনা চাচ্ছা।
একটা শব্দ করো, সুযোগ দাও। আমি তো আর আইসি না, তো এলাকানে এটা করতেছ। আমি দুই একবার আইলে কানে মাসিও লাগতাম। বালা বালা বেড়াই থমানো গেছে, সিফা দিয়া বয়ে থাক। নমুনা কি চাইতেছে ওখানে তো বুঝছে না, কতক্ষণের ভিতরে টের পাই পাবো। আমিন কর। রাষ্ট্রীয় অবকাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর আমাদের দেশের সংসদ। আল্লাহরও একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সংসদ সদস্যর ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে, ভালোগুলো আর ভালো নাই, যেহেতু খারাপের প্রতিবাদ করে নাই, ঠিক কিনা? কই হুজুর সব খারাপ না। আমি কই সব ভালো হইলে, আরে যদি কিছুও ভালো হইতো তো তারা কিছু কয় না। গিয়ে সমস্যা তো আমরা দেশে এই জায়গাটা, খারাপ তো বেশি না, আসলেও খারাপ বেশি না। খারাপ হাতে গোনা কিছু, যখন খারাপে খারাপই করে আমরা বালা মানুষের রিফিস সাহ হইয়া যাই গা, মুরিদ মিছিটা যাই গা, ইমাম সাহ হইয়া যাই গা, চাকরি নিয়ে যাই গা। তো বালা মানুষে আপনি এটারে বালা কয় না, তো আপনি নিজে ভালো হইয়া রইলেন, খারাপ রে খারাপ কইলেন না। যখন গজব আসবে আপনাকে সহজমিন উল্টে দেওয়া হবে, ঠিক কিনা কহ? আল্লাহ ফেরেশতারে পাঠাইছে, যাও ওই জনপদরা ওই জমিনটা উল্টে, ওই গ্রামটা উল্টে। ফেরেশতারা আবার ফিরাইয়া, আল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উল্টাই নিতা, হেন তো একজন আল্লাহর ওলি বইয়া বইয়া জিকির করতে আছে, তারে বেড়াইয়া, তারে বেড়াইয়া উল্টে না। কি এর অলিতে তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনে? তে চুপ করে বইয়া রয়েছে, কিন্তু তে তো আসল না, ঠিক কিনা কও? একা একা ভালো হওয়ার কোনো সুযোগ ঠিক। আপনি নিজে আসর নামাজ পড়তেন গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতে যান, বউ বেড়ে সাইডে দিয়ে রাখছেন, দাউদ খান আপনি অলি, শয়তানের হেডকোয়ার্টার। আপনি নিজে আল্লাহর অলি হইয়া রয়েছেন, জিফুট ছাইরা দিয়া বইয়া রয়েছেন। এত সুজা না আব্বা। এই সমাজটাতে আপনি যেমন আছেন, আপনার একটা দায়িত্ব আছে। আমি যে নাগাইশের ফিসাব, মুড়িদের প্রতি আমার দায়িত্ব আছে। আমাদের ভাইজান আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে, এই সমাজে ওনার দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ টেহা পয়সাও দিছে, জাহাঙ্গীর ভাইয়ের মতো দায়িত্ব আছে। ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রোগীর চিকিৎসা করলে হবে না, সমাজেরও চিকিৎসা করতে হবে, ঠিক কিনা? মনে কর দাউদকান্দির একবারা দুইটা নাচুন্যা বেডি লইয়া আপনারা বাজারও আইয়া মাইক লাগাইয়া নাচাইতে আছে। আপনি এখন থাক সরছে নাচা যাই দাউদকান্দির মানুষ, আমরা এগুলো একটা হাজার লাগে। আপনি ভালো মানুষ না, তো আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব। যে ভাই তুমি নাচাইলে ডাহা গিয়া নাচাও, আমরা সমাজও নাচানাচি নাই, আর বেরিয়ে তো ফইলে না, সুতরাং তুমি নাচাইলে অন্য খানিকার এর দুরন্ত তো বলা আপনার দায়িত্ব, ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো থাকবে, একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আছেন আমরা ভালো হয় না, এই কথাটা কোন উন্নতি আমরা পাইলাম, ঠিক কিনা কও? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ আপনি আমরারে কে রে খবর দিছিলেন? কই জরুরি কথা আছে। কি কথা? কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না, লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে। আমরা সাইড ফেরা দাদুয়া খোলার তারা যেন ঝুমতাম পারি, এর লেগে আল্লাহ করছে কিটা ১৫০০ বছর আগে কোরআন শরীফ, ওই আগের কথাটা কোরআন শরীফও তুইলা দিছে। সুবহানাল্লাহ কেন? এটা আবার আমি ফাইয়ালাইছি। এটা কি কইলে তা
পাইছি যখন কই আল্লাহ আগের কথা, তারপরে কোয়া দরকার আছে। তখনও মানুষ বানাইছেন, আল্লাহ সবাই রাখ দিছে। পরে ফেরেশতারা আল্লাহ কে রে ডাক দিছিলে? কাউ কথা আছে বল। আল্লাহ কি কথা? তখন আল্লাহ কি কইছে এটা এখন আপনাদেরকে শোনাইতেছি। দরকার আছে নাকি নাই? আছে। যেহেতু কোরআন থেকে আলোচনা শুনবো, মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? আমরার কথা কইছি। আমি এই মানুষটি সাইফেরা যারা বইয়া রয়েছে হলো মাহফিল ধন্যবাদ, তারা গ্রামবাসী, তারারে আমি বানাইতাম, সে আমরার কথা কইছি। ফেরেশতারা কয় আল্লাহ বানাই, আল্লাহ কয় আমি বানাইতাম, ফেরেশতারা কয় বানাই। কথা বুঝতেছেন না? যেটা আমি জিজ্ঞাসা করি জবাব দিয়ে। ফেরেশতারা কয় বানাইয়েন না, তা আল্লাহ কয় বানাইতাম নাকি রে? কয় আমরা কাছে যুক্তি আছে। কই কি যুক্তি? কয় আর আগে আপনি যে জিন বানাইছিলেন দেখলেন না, অসুবিধার দলে কি থাকলো মারামারি, ফিডা ফিডি, মাথা ফাড়াইলায় ফিটা দিয়া, রক্ত বহাইলায়, ফিরতে ফিরতে মাইরে এলায়। তো এইটা মানুষ বানাইবেন, এইটা তো করবো রেন্ডি করি গাছ লাগাই, আরেকবার উঠান বাড়াই আন্দাই করে লাইব, দোহান বাহি খেলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই নিব। হ্যাঁ আওলাদ নেওয়ানোর সময় কান্দা কেটটা নিব, ফেরত দেওয়ানোর সময় ভিসিরা পাওয়া যেত না। আসেনি রে কারবা? মানুষ বানাইয়েন না, বুঢার বাক্স লইয়া উঠটা দিব তো ঠিক নি রে? আমি যে এই কথা চান্দিনও মাহফিলও কইছিলাম যে বুঢার বাক্স লইয়া উঠটা দিব তো, এই কথা কনের লগে লগে হগলে লাভ দিয়া খাড়াই লাইছে। আমি কি তো ফেরুইছেন কিরে? কয় ফাওয়াজ কইরেন না, বুঢার বাক্স লই এখন আর দৌড়ি না। 3-4 বছর আগে আমি চান্দিনা বাগুর যখন ওয়াজ করতাম গেছি, তা আমি কইছি আর ফেরেশতারা কইছে তো বানাইবার দরকার নাই, এটাই বুঢার বাক্স লইয়া দৌড় দিয়া লাইব, কখন যখন মনে কি করাইলা বানাইয়া। তারা কহ যদি ফাওয়াজ করেন না, এটা এখন চলে না, বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি তো আও আছে, তারা তো আও নাই, কোনোভাবে তারা বুঝাইতাম পারলাম না আছে যে। তো শেষ পর্যন্ত 2-3 জনের খাড়া করাইতে গেলাম, ও আমি দিক ওই বাক্স লইয়া দৌড় দিয়া লাই, আপনারা দেখুন নাই নাই কিরে? হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড় পরে আমি বুঝছি কথা দেখছে বুট থাকলে একটা বাক্স লইয়া দৌড়ে দৌড়ি, তো বুট এটা কাম লাগে না, বাক্স লইয়া দৌড়ে নাউজিবিল্লাহ কোন লাগে না। আমার পুকুরে তারা তো সালাক মানুষ, তারা রাস্তার লোকে যে থাকে, ওই যে সিটাকাঙ্গে মানুষ দেখে, ডাহিয়া মানুষ দেখে, দেখতে দেখতে তারা বুদ্ধিমান হয়ে গেছে। তারা তো কথা করে হাসা কথা কইছে তো, বুটে নাই যদি বাক্স লইয়া দৌড় দিব কিন্তু। তা আল্লাহ যখন ফেরেশতারা কইছে আমি মানুষ বানাইতাম চাই, আল্লাহ বানাইয়াম না, জিনের মতো এটা নিতে করবো, ফিটাফিটি লাগাই দেবো, মারামারি করবো, আরেকবারে সত্যি ফিরতারা করতে লুঙ্গিটা ফেলতে মাছ লইয়া ভাইতে ইয়ে করবো, তারপরে ফাপ্পা চুরি করবো, হমা চুরি করবো, তারপরে মাহফিল আইসে এটা নিয়ে কইব বই আল্লানের পরে খেয়ে দিতে বইয়ালা না করি ইশারাও তো বুঝবো না, চান্দি বইয়ালা জায়গা দুপুরে ফিরে দিকা কি তারে ফিক্সড হয়ে গেছে কেন? চান্দি নীলগঞ্জি বওনার সামনে আইয়া, আরে বংশাবলী মানুষ না আড়ে যে সচ্চা না, তারা আড়ে জন্য মরহুমে না বসা। এতক্ষণ লাগলো তোমার বইতে উঠতে জানি, কতক্ষণ লাগে গিয়ে আমিন বলো, জোরে বলো আমিন। ফেরেশতারা যখন কইছে, ফেরেশতারা কয় না বানাইয়েন না। এখন আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। এদূর পর্যন্ত বুঝলাম আমরা কেমনে বানাইছি। এখন আমরা মূল কথার ভিতরে চলে আসছি। আমরা কে রে বানাইলো আল্লাহ, কি দরকার আমরা? এই যে আকাশ থেকে যে মেঘ হইলো, বৃষ্টি হইলো, তো আমরা তো কোনো কাম লাগছে না। এই যে আকাশ ও পানি তুললো আল্লাহ, হ্যাঁ নদ আমরা কোনো মেহনত কাম লাগছে না। একটা নদী বানাইতে আল্লাহর কাম লাগে না, পাহাড় বানাইতে আমরা আল্লাহ নেয় না। নদী আল্লাহ নিজে নিজে বানাইলা, পাহাড় নিজে নিজে বানাইলা, কি সুন্দর আকাশ বানাইলেছে, আমরা কোনো কাম লাগছে না। খুঁটি টুটি লাগাইছে না আমরা দিয়া, কি লেগে আমরা বানাইছে এটা আমি আবার আল্লাহর একদিন শিখেছিলাম। আল্লাহ আমরা যে বানাইছেন ফেরেশতারা দিয়ে না করলো, এরপরেও বানাইছেন, আমরা তো কোনো কামও লেগে গেলাম না। কি কামে বানাইছেন আল্লাহকে এটা কইয়া রাখছি না? কোরআন শরীফ পড়ো না তো, কোরআন শরীফ পড়লে এরা ভাইটা। তা আমি কাছে ফইরা চাই না, কহেন যে কুদুরে গিয়ে সেটা বোকা সুরা বাকারা পড়া শুরু করছি, 3 নম্বর পৃষ্ঠা দিয়ে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কোনটা কেন? সুবহানাল্লাহ। চাইছেন আল্লাহ কি কয়? চাইয়া দিয়ে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি জিজ্ঞেসলাম আল্লাহ আপনারা কে রে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, এই শরীফারা বাজারের মানুষেরা। আমরা কইছি আল্লাহ কই উবুদু, তোমরা জানতে চাইছিলে কে রে বানাইছি, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কেডা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি কই আমরারে সৃষ্টি করছে আবার কেডা? আব্বা আম্মার যদি বিয়া না হইতো, আব্বা আম্মারে যদি মধুর বাসর ঘরে দেওয়া না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভেতরে গিয়া 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি হয়ে গেছে ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেছে ছোট গোস্ত, ছোট গোস্ত প্রলম্বিত হলো, বড় হলো, হাত হলো, পা হলো, নাক হলো, বুক হলো, চোখ হলো। ইনি হলেন রব আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি কই না আমার আব্বা আম্মার যদি বিয়া না হইতো আমি আসতাম না। আব্বার বিয়া হওয়ার কারণে আম্মার সাথে তাইলেন আমি দুনিয়াতে আসছি। আল্লাহ কয় এত সুন্দর কথা শিখছো, আমি যদি উল্টাইয়া জিগাই তোমার আব্বায় তোমারে আনছে, তাহলে তোমার আব্বা আম্মারে কে আনলো? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি হইল রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তোমারে বানাই নাই, উপরের দিকে যত দেখো সব আমি বানাইছি। এখন আমি যদি কই রব কি জিনিস আল্লাহ আমার একটু বুঝাই দেয়, ওই এক কথায় রব বুঝান যাইতো না। আমি মুশতাক হয়েছি আপনারা যদি 2 দিন আটকাই রাখেন যে হুজুর রবটা কুদুর বুঝাই দিয়া যান, কমপক্ষে আমার 5টা লাইন লাগবে রব বুঝাইতে। সহজ করে কইতে আসি বুঝবেন, আমি আবার সহজ করে কথা কোনের ভিতরে ভালা। ঠিক রে? অনেক বড় বড় হুজুরেও কইছে যে হুজুর আপনি যে কথা কন আমরা অনেকবার চেষ্টা করে চাইছি, এত সহজ করে কইতে পারি না, খালি কঠিন কথা ইয়া পড়ে। আমি কই তোমরা কইবা কেমনে? সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না, এত সহজ। ঠিক ঠিক নি রে? সহজ করে বোঝানো তো সোজা। আপনি রুগী আনতাম যে ওষুধ দাও, এটা কোনো হগলে পারতো না। আমরা নুরুল ইসলাম সাহেব, উনি হলো পল্লী চিকিৎসকের মতো,
এলাকার ভিতরে উনি রুগী দেখলেও কইতে পারে, উনি ঠুট দেখলেও কইতে পারে কেডা বিড়ি। ঠিক। আর বড় বড় ডাক্তারের কাছে ইউরিন, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যত টেস্ট আছে, ইউরিন, ব্লাড, সুগার, ইসিজি, তারপরে গিয়ে এনজিওগ্রাম, তারপরে গিয়ে আলট্রাসোনোগ্রাম, কত তান যে এমআরআই, কত তান কইরা এরপরে গিয়ে রূপ ধরে। আর এবারে যে এলাকার ডাক্তার, এলাকার নাম না, জি জি, এলাকার যে ডাক্তার, ও নাহের পানি পড়ে না, কই কেমনে বুঝতে পারতো তোর নাক লাল হইয়া রইছে। এবার টেস্ট টুস্ট করার লাগে, তা আমি তো ফুললি চিকিৎসক। মারহাবা বলেন না কেন? মারহাবা। আমি বুঝি কোন জায়গাত কোন ওয়াজটা লাগবো, তোমরা খালি সিফা দিয়া বইয়া তো বাহির খালি বুঝি, ঠিক কিনা ক? কারণ রুগিয়ানটা যে খানা দেওয়ান লাগবে, এবার আর গিয়া কখনো দাঁত উঠছে না, ছোটো বাচ্চা তারে বাদ দিলে দেখাইতে পারবো? তারে ডাইলের পানি দিয়া, কষালন দিয়া করে যাও বানাইয়া কাম লাগলে বদনার ভিতরে বইটা নলও কইছে, ঠিক রে? বুঝ করে দেওয়ান লাগবো না? ঠিক। তার গিয়ে মুহ দুধের ইয়া গেছে না হন, তার এই দুষ্টের ঝুল দিলে দেখাইতে পারতো, তোমাকে কইছিলেন দিলে চলতে। সুতরাং বুঝ কইরা আমি তোমরা উপযুক্ত মতো কখনো কোনটা দেওয়ান লাগবো আমি বুঝ করে দিতেছি, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম। তোমার মতো মানুষে দাড়ি লইয়া টুপি লইয়া কথা না শুনলে তো ফলাফেনে কথা শুনবো কেমনে? কারবার তো এটাই করছে আমরা দেশ। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে, মনে করেন না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, বড় কথা হয়েছে এই প্রধান অতিথির লোক এই ব্যাপারে, এমন আছে ফজরের আজানও দিতে পারে, বড়াইয়ের না। আমরা ডাক্তার সাহেবের নাইয়া সিপার দিয়ে কাজে কয়ের উদ্যোগ গভমান আমরা কিছু ঠান্ডা না পড়ছে, কিন্তু তালা এটা কি তারে দিল কথাই না, আপনি বাইক জানাই দেন, আইতে দেরি হইল। মার হাবা কয় না? আল্লাহ যেন সুযোগ দেয়, সবাই কোনা আবে তাইলে রব কারে কয়, এটা কইতাম ইসলাম না, ফার্স্ট লাইন লাগবো, রব কারে কয় কইতে। খালেক এটা এক শব্দ কইয়া লাইতাম পারা, রাজ্জাক এক শব্দ কইয়া লাইতাম পারা, কিন্তু রব এটা আমি এক শব্দ কইতাম পারতাম না। আমি অনেক হুজুরের লোক বুঝি, তারাও কয় এক লাইনে এক শব্দ কোন যেত না, কয়েক লাইনেও কইতাম পারতাম না, কমপক্ষে 5টা লাইন লাগবে। আমি বুঝাইয়া কইতাছি রব কারে কয়, বান্দার যা দরকার, এক লাইন। কয় লাইন গেছে রে? এক লাইন। বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কয় লাইন হইছে? 5 লাইন। 5। বান্দার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময়, সব সময় সব জিনিস লাগে না। অহন মেঘের দরকার, কিন্তু শীতকালে মেঘ দিলে আমরা তরকারি বেজায় জাগাত করতে যাই, ঠিক নি রে? তাহলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো, আবার বেশি দিয়ে বন্যা করে লাইলে হইতো না, তো বাবাইলেই হইতো না, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন তিনি। আচ্ছা আপনারা যদি আমার জিজ্ঞাসা হলো এরকম কিতাব দিছে চাওনের আগে দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো, এটা একটা নাম কোনছেন, একটা করলে তো ধরা ফেলে দেবেন গা। বান্দার কি দরকার? আব্বা আম্মা মেলা বেশা হইছে, মায়ের পেটের ভিতরে আমি বড় হইতে আছি, আব্বাও জানে না আমি কি খাই, আম্মাও জানে না। এবারে আমারে ফেটো দিয়া গেছে গা বিদেশ, আম্মাই গিয়া 3 বেলা ভাত রান্ধে, তে দি ফেটো বড় হইতে আছে, তে খাইব কিতা, মারও খবর নাই, বাপেরও খবর নাই। বাপে ফোন করে কত মানুষের খবর লয়, মুরগাড়ার খবর লয়, ছাগলটার খবর লয়, কিন্তু ফেডের তার খবর একবারও জিগায় না, ঠিক কিনা? তারে খানা টানা বিচরিতে খায় গীতা, তেদি ফেডও বড় হইতে আছে, তার ব্যাপারে কি চিন্তা করছো? সৌদি আরব একটা জিনিস পায় ফাড়াইতে আছে, এই কথাও কয় না, তো তেদি ফেডও বড় হয় খাইব গীতা। আল্লাহ কয় তোমরা চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার, বলো সুবহানাল্লাহ। বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আল্লাহ। আল্লাহ যে তিনি রব, সুবহানাল্লাহ। এই জন্য তিনি রব।
মার খবর নাই, বাপের খবর নাই, কিন্তু আল্লাহ ঠিকই খবর রাখছে বান্দার কি দরকার। আল্লাহ জানে খানার পরে যেই জিনিসটা এটার নাম হইল রক্ত। তারে যদি ভাত খাইতে দেয় তার পায়খানায় যাওয়া লাগবে, তারে যদি দুধ খাইতে দেয় তার পেশাব করা লাগবে। তো মার ফ্যাটটার ভিতরে দূরে একটা থইলা হেন পেশাব করবো কো, ওয়াশরুম খাইবো কো, হেন পেশাব করবো কো। আল্লাহ কয় না, এটা খাওয়াইতাম না। এমন একটা জিনিস তার ফ্যাটও দেয় যেন এটা দিয়ে তার শরীরে আস্তে আস্তে বড় হয়, গ্রোথ হয়। তখন আল্লাহ করছে কি, মার শরীরতে রক্ত দিতে আছে। ওখানে আল্লাহ আবার চিন্তা করলো, আমি যে তার মার শরীরতে তার রক্ত দিয়ে লাইতে আছি, তার মালে আবার শরীরটা রক্ত শূন্য হয়ে যাবো গা। এর লাগে আল্লাহ কই অতিরিক্ত রক্তটা দেয়। মাসিকের রক্ত বন্ধ করিয়া নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিক বন্ধ, এই রক্তটা ফুতের শৈল দিতে আছে। তিল 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 করিয়া পেটের ভিতরে বড় হইতে আছে। এর লাগিয়া তিনি রব। সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করি। এইরকম একটা আল্লাহ পাইয়া, এইরকম একটা আল্লাহ পাইয়া আমরা তারা মসজিদ হালাইয়া মাজারও গিয়া সাজদা দেয়, দেয়নি রে? ফিরের ভাও গিয়া সাজদা দেয়, দেয়নি রে? ফিরের ভাও গিয়া সুমায়, সুমানের জায়গা ঠাড়া পড়ছে তোমার। ফিরের ভাও গিয়া সাজদা দেয়, মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, গুসলের পানি বেড়াইয়া খায়। আসেনি রে কারবা? আল্লাহ মাফ করুক সবাই। আব্বা, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না। আমার মতো কাছের মানুষ পাইতেন না, আমার মতো কাছের মানুষ এমনি কোনা কাঞ্চি মাইরা বুঝাইয়া হনাইয়া অন্য হুজুর পাইতেন না। হাম বরাবর 1.5 ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আপনার বাড়িও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, আমার একটা দায়িত্ব আছে। এই জন্য কোনাকাঞ্চি মাইরা কেডায় খুশি হইবেন, কেডা বেজার হইবেন, এই চিন্তা করণের সময় নাই। আপনার যেহেতু জরুরটা রয়েছে, আপনার ইঞ্জেকশন দেওয়ান লাগবে। আপনি হোমাগো কইয়া চিন্তানার যে ডে করেন সারা সারি কি ইঞ্জেকশন দিয়ে নিতাম রে? জরুরটা রয়েছে, তুমি আবার তো ইঞ্জেকশন দিয়ে না, তো জরুর শিখরে তোমার না উঠলে তার খাওয়ান লাগে না। আমিন বলো। আব্বা কি আল্লাহ রাম, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন? আল্লাহ এটা কি হসান লাগা? এটা কি হিন্দুর দেবতার মতো ভাইছ? 33 কোটি, 33 কোটি তার খোদা। নাউজুবিল্লাহ কোন নাকি রে? আমি এক হিন্দু শিক্ষিত হিন্দুর লোক একবার আলাপ করছি, ভাই কমে হয় না এত 33 কোটি আমরা দিয়ে খাল্লা, আপনার দিয়ে এত বাড়াই লইছে, কাউ এত দিয়েও তো কুলাইতাম পারি। নাউজুবিল্লাহ কা, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সেজদা দেব কারে? আল্লাহকে। কপাল যার সেজদা তার, কপাল বানিয়েছেন যিনি সেজদা পাও না তিনি। ও মুসলমান, বুঝলাম বুঝলাম, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর ইবাদত করে, এটা বুঝছি। আর কোনখানে এই ব্যাপারে কোনো কথা আছে না? আবার বুজুর বিচাইরা লই, আবার কোরআন শরীফে ঢুকলাম। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। তাহলে আমরা ইবাদত করবো কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। উঠো না, এই ডোরা কাটা শার্ট তার বোয়ারে দুজনে বসো, এদিকে আসো, এদিকে আসো। এই তো মাশাআল্লাহ ভদ্র ছেলে, তে কথা শুনছে। এগুলো দিয়ে এইটার মতো হইলে তো কথাই শোনাইতাম পারলাম না। অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ, সো জেন্টেল। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে কথা শুনে আইয়া বইছো, এই জন্য তোমাকে 9 নম্বর যাত্রী তাড়াতাড়ি বসো, লাল কার্ড দিয়ে কিন্তু বাড়ি লইয়ে যাবো কতক্ষণ পরে। সিফা দিয়ে বইলাও এতে যে 9 নম্বর যাত্রী কার, তোমারটাই তো। মার হাবা কর। তাইলে আমরা ইবাদত করবো কার? আল্লাহ। এই ব্যাপারে আমরা সবাই একমত, ইনশাআল্লাহ। সবাই একমত, ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, আমিন। জোরে কনা আমিন। আমিন। ও ইবাদত করলাম, কবুল হইল না। ভাত খাইলাম, পেট বলল না। গোসল করলাম,
ময়লা গেল না, পরিষ্কার হতো লাগতো। তাইলে আবাদত যায় পড়া এটি যেন কবুল হয়, এটা একটা লাইন গার্ড করার দরকার আছে নি? আছে। মার্শাল্লাহ তো লাইনে পড়ে গেছেন গা। তিনটা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। কয়টা? তিনটা। তাও মেহনত করতাম পারতাম না। একটা সাজদা দেন, সাজদায় কথা কোন লাগবো। একটা রোজা রাহাম, রোজায় সুপারিশ করণ লাগবো। কোরআন শরীফ একদিন পড়াম, কিয়ামতের ময়দানে কোরআন আমার জন্য সুপারিশ করা লাগবে। তাও মেহনত করণের সময় আমরা নাই। সাজদা একটা দেন, আল্লাহ যেন তার কুদরতি পা গুলা আমার সাজদার নিচে বিছাই দেয়, ঠিক কিনা? আফে তাফে ঘন ঘন সাজদা দিয়ে লাভ কি? আড়াইটের মতো একটা দিবেন, ওকে সাজদায় যেন কথা কয়। আপনারা আবার মনে করেন না যে হুজুরে তো বলে একটা সাজদা দিতা, গোসল টুসল করে আতর টাতর দিয়া নতুন কাপড় পইরা একটা সাজদা দিয়ে হলো বাহি নামাজ টামাজ ছেড়ে দেয়। বিষয়টা এরকম বুঝাইছি না, মানে খাম খেয়ালি করেন না, মস্কারা করেন না, কোনো মতে দৌড় দিয়ে গিয়া আমরা তারা এই আসরের নামাজ অন্য দিন একরকম, বাজাইরা দিন আরেক রকম, ঠিক নিও? অনেক জায়গার মধ্যে বাজাইরা দিন বাইরের তো এরকম কইছে, অনেকে দেখছি। আর কত ছোট সুরা লইয়া পড়াইলে কি তা বাজাইরা দিন না আব্বা এরকম সাজদা দিবেন, ওখানে মন মতো সে আম্মা ও সাইফের আম্মারা খেয়াল করে শুনেন, আলগা আলগা বল বেরিয়ে যে একখানো বই ও শুনতে পারে না, কারণ তারা একখানো বইলে ভাও কথা শুরু করে দেয়। মুরগাটায় ডিম পারেনি, তারপরে তোর জামাই দেশ না বিদেশকে বিদেশ ফোন দেয়নি, দিত না রে ওটিও না ভিডিও, এই আলাপ চলতে আছে ভিডিও, ঠিক নি রে? আম্মা আলগা আলগা বলব, যার যার রুমতে এতে বইয়া কথা শুনেন, তো কয়টা কথা শুননা যাইতেন পারবেন। আমিন কর। আমিন। তাহলে আবাদত আমরা যা করাম কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? আছে। মেহনত করে ফজরের টাইম মসজিদের মুয়াজ্জিনে আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীতের ভিতরে কম্বল ডালাতি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে বুড়া বেড়াড়ায় মসজিদে গেছে, এটার দাম আছে রে আব্বা। গেলে যদি এটা কাম হয়ে না লাগলো, তাইলে আমি কেন শীতের ভিতরে উঠলাম, গোল হইয়া ঘুমাইতাম, এডে বালা আসিল। যেহেতু আবাদত করতাম চাই এমনভাবে করা সব দিয়ে আবাদতে যেন কথা কয়, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? তিনটা। আচ্ছা মুখস্থ করে আলেন। এই তিনটা জিনিস যদি কোনো আবাদতে না থাকে, তাহলে আপনি আবাদত করতেন পারবেন, আডু মাডু খয় বানাই লইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, তিতা পড়া দাগ কফালো পড়ে রয়েছে, লাভ হইতো না। দেখছেন না ফেসবুকে আজ যাইছে একটার কফালো তিতা পড়া দাগ রয়েছে, বাফেরে কন্যাইয়া শর্ত করে রয়েছে, হসপিটাল পাঠাইছে। ঠিক কিনা কও? ঠিক। তোর নামাজে তোরে কন্যাইব রে, তোর নামাজে তোরে কন্যাইব। তুই মা বাপেরে কন্যাইয়া তুই যাস মসজিদে নামাজ পড়তি, ওই যে আপনার হেতারার মতো কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ওই হজে বছরে হজ যায়, তেহা দিছে তো আল্লাহ, বছরে হজরে গিয়ে আঞ্জা দিয়া কাপা কটার ধরে লাই, যেটা সেরকম আল্লাহ যা গোনা কইরা আইছি সবজি মাফ করে দাও, আগামী বছর গোনা কইরা আবার আইতে আছে। এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফাফাত কইরা তারে খিসন যাইতো, অসভ্য, ঠিক রে? তুই বছরে হজ করতে যাস, কিন্তু তুই অসভ্য। এখন যা মার খবর নাই, বাহের খবর নাই, সমাজের খবর নাই, রাষ্ট্রের টাকা চুরি কইরা কানাডা গিয়ে বেগম পাড়ায় বাড়ি করো, মালয়েশিয়ায় সেকেন্ড রুম করো, আর বছরে উপরে করতে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহ রলি হইতে চাও, এত সুজন আব্বা, ঠিক কিনা কম? ভগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া না ধানের দল কোহান, তোর খানার ঠেটা পড়ছে রে তোর। আল্লাহ যেন মাফ করে সবাই কো আমিন। আমিন। আবাদত কবুলের শর্ত না তিনটা। কথা মুখস্থ এমনি মনে দিয়া করেগুলো আমি প্রশ্ন করাম জিগায়ন কইলা কয়টা রে? তিনটা। এক নম্বরে সহি নিয়ত, সহি নিয়ত। সহি নিয়ত। কারে কয়? সহি নিয়ত কারে কয়? আমি যে নামাজ পড়া, আমি কি রে পড়াম, এর আগে ঠিকাইল, এটা আল্লাহ নবীর আল্লাহ ঠিকাই লইছে। কয় বল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, আল্লাহ ও আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, বাইদের টিকুটো লাগে হজ কো, জাকাত কো, তারপরে গিয়া উমরা কো,
এটি দিয়ে একটাও কয় না, দুইটা না করলো নামাজ আর কুরবানি। এরপরে কয় জীবন মর। মুফাসসিরিনে কেরাম কয় নামাজ আর কুরবানি কইয়া আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে, জীবন আর মরণ কইয়া এটা বুঝাইছে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন পর্যন্ত, আমার সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বাচ্চা কাচ্চা, আমার দোকানদারি, আমার কাস্টমারি, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি যাই করা কম করি আর বেশি করি কার জন্য? আল্লাহর জন্য। মুহে যেমনি কই আলাইছেন আল্লাহর জন্য, তো তেদি সারা বছর নামাজ পড়ে না, যেই মাত্র তার নিয়ত করছে নির্বাচন করব, তে করতে জানি গিয়ে একটা নতুন টুপি কিনা আই একটা নতুন টুপি কিনা এবার মনে ধরছে নির্বাচন করব, একটা টুপি যাতায়াত দিয়া এরপরে গিয়া যেমনি নামাজ ধরালায়। তো এবার আর কি নির্বাচনের আগে দিয়া নামাজ ফরজ হয়েছে নাকি আরো আগে ফরজ হয়েছে? আরো আগে। তা আগে দি ফরবো না, অহন পরে গেলে তইলে বুঝা গেল তার এই নামাজ আল্লাহর লাগিয়া না, তার এই নামাজ বুড়ের লাগিয়া, ঠিক কিনা? আমরা এগুলো একবার আলমগীর ভাই এটা কইল তো তারা, আমরা এগুলো একবার নির্বাচনে করি আসরের নামাজ পড়ছে দুইবার। কয়বার? দুইবার। আরে 2 দিনে না, একদিনে। আল্লাহ ফরজ করছে কয়বার? একবার। এই বড়বড়ায় ফরছে কয়বার? দুইবার। আল্লাহ যে ফরজ করলো একবার, তে 2বার করে গেলে এই তৈলে বোঝা গেল তে আল্লাহর লাগিয়া নামাজ পড়ছে না, তে মাইসেরে দেহাইয়া বুট নেওয়ানের লিগা নামাজ পড়ছে। ঠিক। তার নামাজ কি আছে না নট? নট। তার নামাজ ফাও গেছে, ফাও গেছে। কোনো নামাজ তার কাজে লাগবে না। কিয়ামতের ময়দান তে কইবে আল্লাহ নামাজটি কইবে এটি ওই বুটের বাক্সর ভিতরে, তোমার নামাজটি বুটের বাক্সর ভিতরে। আপনি এত সোজা মনে করছেন দুনিয়াটা? এটা কি দুনিয়ার মানুষের ভাহি দেওয়ান পাইছে? দুনিয়ার মানুষের কত টান কই আপনি ভাহি দেন? আপনি বুটের আগে যে আনসা দিয়ে ভাও ধরালাম, কুলাকুলি করে আলাম। একটা তো আমরা এগো ওই যে খাগি ফ্যান ফিন্দা কে নির্বাচনে করেছে, আরেকবার গাছ দুইতে আছে, তে ভাল থেকে পানি ফোরালেছে তার ধরনের লিখিয়া, ওখান নামনের বেলা নামছে, পকেটের ভিতরে পানি ঢুকছে, তো উঠটাই তো ফাটে না, পরে তার উবুত করে পানি মানে হাতে নামছে। বড় বড় কোহান তুই বুটের লিখে পানি দাম সত্যি টিকিয়ে উঠে। ভাইও আমরা দেশে যে কি কারবারটা চলে, এরপরে আবার কি কয় জানেননি? হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে। আরে বেড়া